চরম নৃশংসতা ও বর্বরতার আরেক নাম ইসরায়েল, যার যথার্থ প্রমাণ দিল আরও একবার। পবিত্র রমজানে ফিলিস্তিনের আল আকসায় প্রবেশ নিষিদ্ধ করেছে এই বর্বর ইসরায়েল। শুধু প্রবেশ নিষিদ্ধ করেই তারা থেমে থাকেনি, এটা কঠোরভাবে পালনে মোতায়েন করেছে পুলিশ। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কোন জাতি কিংবা শাসক এতটা নৃশংস হতে পারে? পবিত্র রমজান মাসে মুসল্লিদের উপস্থিতি বাড়ে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায়। তবে এবার ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতির শর্ত হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এবছর আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র 55 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে যারা সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া তরুণ ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানে আল আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমের প্রবেশপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে এবং প্রতিদিন সেখানে প্রায় 3000 ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। উল্লেখ্য, মুসলিমরা এই স্থাপনাকে আল আকসা মসজিদ হিসেবে সম্মান করে, তবে ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে দাবি করে এবং মনে করে এটি তাদের প্রাচীন উপাসনাস্থল ছিল। তাই টেম্পল মাউন্টের পবিত্রতা রক্ষায় সেখানে মুসলিমদের প্রবেশ নিষেধ।